চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। भारत माता के, भारत माता के, করে নেওয়া হচ্ছে। भारत माता की হচ্ছে जिंदाबाद, माननीय मंत्री दिलीप राज जिंदाबाद। ত্রিশূল তুলে দেওয়া হলো আমাদের সাংসদ আবু তাহের খান, তার হাতে এগিয়ে যাবো আমরা আগামী বছর। আমরা সকলে অস্ত্র নেব, এখানে পৌঁছে যাই। মুর্শিদাবাদ একটু পিছিয়ে আছে, আমাদের আগে আসার ইচ্ছা ছিল কিন্তু বিভিন্ন কাজে হয়নি। আজ সব খোঁজ খবর হলো, গতকাল 21,000 তারা একসঙ্গে করেছেন। আমার মনে হয় টার্গেটে পৌঁছে যাবেন 31 তারিখ অবধি। জিরামজির যে কাজ সেটাও স্লো চলছে বৃষ্টি বাদলের জন্য, তার জন্য রাস্তা বলেছি। সেলফ হেল্প গ্রুপ, স্বচ্ছ ভারত, এই সমস্ত কাজের যাতে গতি আছে তার জন্য ডিটেলস খোঁজ খবর নেওয়া হয়েছে। সেই ভিডিওর সঙ্গে কথা বলা হয়েছে, অনেক কাজ কম আছে আর ভালো মিটিং হয়েছে। তা কিছু কাজ তো প্রধানের হাতে আছে, সেটা প্রধানকে সার্টিফিকেট ওই দেবে, কিন্তু যাতে উন্নয়নের কাজ আটকায় না সেই জন্য চেক সই করা, বিল সই করার কাজটা আমরা অন্যকে দিয়ে করাতে পারবো বলে আইন সংশোধন করেছি এবং সেই প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন করে আবার টেন্ডার হচ্ছে। আপাতত ভাঙা রাস্তা সারাই করার জন্য টাকা পয়সা দেওয়া হয়েছে, সেটা টেন্ডার হচ্ছে। নতুন রাস্তা আবার বৃষ্টি বন্ধ হলে শুরু হবে। এগুলো আর অন্য অফিসাররা করতে পারবেন, সেই আইন আমরা পাল্টেছি। খুবই দুর্ভাগ্যজনক। দেখুন, গত সরকার নিজের মতো করে লিস্ট বানিয়ে দিয়েছে, কোনো সার্ভে হয়নি কে পাওয়া উচিত কে নয়। তার মধ্যে 70,000 লোক পশ্চিমবাংলায় এরকম আছে যারা এলিজিবল নয়, তাদের লিস্টে নাম এসে গেছে। তার মধ্যে 12,500 লোক টাকা পেয়ে গেছে, তাদেরকে আমরা নোটিশ দিয়ে টাকা ফেরত দিচ্ছি। যদি এই লোকগুলোর নাম ঢুকে যেত আর তাহলে আজকে বাড়ি হতো, মারা যেত না। সেজন্য আমরা এত জোর দিয়েছি, 3বার টাইম এক্সটেনশন করেছি। 20 জুলাই ছিল, 15 আগস্ট হলো, 31 আগস্ট, যাতে একটা লোকও এর সুবিধা থেকে বঞ্চিত না হয়। তার জন্য বিশেষভাবে বৈঠক, আমাদের সেক্রেটারি এক একটা ভিডিওকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করেছেন কেন হচ্ছে না, যাতে কোনো গরিব মানুষ বঞ্চিত না হয় কাজ এই পাওয়া থেকে। তার জন্য আমরা চেষ্টা করছি। আমরা রাখি বন্ধনও করছি, বন্দে মাতরম গাইছি, আর যারা গাইতেন না তারাও গাইছেন। এটাই বাংলার পরিবর্তন। বাংলা থেকে রাখি বন্ধনকে সামাজিক উৎসবের রূপ দেওয়া হয়েছে। বন্দে মাতরম গান রেখেছেন কবিগুরু, সেইখানে বাংলায় যদি রাখি বন্ধন না হয় তো পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলা থেকে পশ্চিম বাংলাদেশ বানাবার যারা চক্রান্ত করেছিলেন তারা আজকে ছিন্ন বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে গেছেন, এক জায়গায় বসতেও পারছেন না। আমরা বাংলাকে এক জায়গায় আনার চেষ্টা করছি। অনুদান দেবে কি দেবে সরকার তো এখনো ঘোষণা করেনি, দেবে নিশ্চয়ই। যারা দিয়েছিল কতটা দেবে কী দেবে জেনে যাবে। সরকারি পয়সা যারা অনুদান বা পুজো করতে চেয়েছেন তারা যেন দুর্গা পূজা না করেন। দুর্গা পূজা হচ্ছে সাধারণ মানুষের পুজো, সাধারণ মানুষ থেকে চাঁদা নিন, পুজো করুন। সরকার পয়সা দিয়ে পুজো করাটা এটা আমাদের সংবিধানের পরিপন্থী। যেন সরকার দিয়েছিল, কেন দিয়েছিল, কি ব্যাপার, এ সরকারও ভাবছে কি করবে, কিন্তু পুজো সাধারণ মানুষের পয়সায় হওয়া উচিত। এগুলো পার্থক্যের জায়গায় যাব না আর কি, তবে বিরোধীকে ডেকেছে, আমি ধন্যবাদ জানাই। আমরা দুজন সাংসদকে ডেকেছেন আর কি। আজকের মিটিংয়ে উপস্থিত হয়ে আমরা অনেক অজানা জিনিস জানতে পারলাম আর কি। এবং এতে কি হচ্ছে কি আলটিমেট আমরা যে জনপ্রতিনিধি, যাদের থেকে জনপ্রতিনিধি হয়েছি তাদের জন্য কিন্তু এটা উপকার হবে। আমরা আগামী দিনে আমাদের জেলা শাসকের মাধ্যমে, মহকুমা শাসক এবং যিনি ব্লকের আধিকারিক রয়েছেন বিডিও সাহেব, নিশ্চিতভাবে আমরা বলতে পারবো আগামী দিনে জোরের সঙ্গে যে আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কী স্কিম আছে, সেই স্কিম কোন জায়গায় কতটা ফুলফিল হয়েছে। আমরা চাই 100% ফুলফিল হোক, 100% ইমপ্লিমেন্ট হোক। যেটা আজকের মিটিং থেকে জানতে পারলাম যে 100% হয়নি, 61%ই হয়ে আছে। কাজে এইগুলো আমাদের অজানা ছিল, আমরা জানতে পেরেছি। নিশ্চিতভাবে আমরা জনপ্রতিনিধি হয়ে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা আগামী দিনে আমরা বিভিন্ন আধিকারিকদেরকে আমরা জানতে চাইব এবং কাজগুলো যেন দ্রুততার সঙ্গে হয় তার জন্য সচেষ্ট। এটা না ঘটাই ভালো ছিল, দুর্ভাগ্যজনক। কারণ একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস তার একটা ব্যানার উপরে আছে, সেই ব্যানারকে খুলে নামাতেই হবে।
এটা কোনো বাধ্যবাধকতা আছে বলে আমার মনে হয় না, এবং সেটা যতটা না করা যায় ততটাই ভালো। প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বাধীনভাবে দল পরিচালনা করা, দলের ব্যানার লাগানো, কিন্তু স্বাধীন সত্তা, ভারতবর্ষে গণতান্ত্রিক দেশ, তো সেটা পুলিশ দিয়ে এই বাড়াবাড়িটা না করলে ভালো হতো। কোনো প্রতিহিংসা তো আছে, যে দল ক্ষমতায় যায় সেই চেষ্টা করে আর একটা রাজনৈতিক দল আমি যেন সারা জীবন ক্ষমতার তখ্তে বসে থাকতে পারবো। গণতন্ত্র তো সে কথা বলে না, তাহলে তো রাজতন্ত্র হতো। গণতন্ত্রে পরিবর্তনশীল। আজকে মানুষ বিজেপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তারা নির্বাচিত হয়ে যদি মনে করে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো, কোনোদিনই সম্ভব নয়। পরিবর্তন নিশ্চয়ই হবে, এবং আমরা আশা করব যে সরকার মানুষ ম্যান্ডেট দিয়ে পাঠিয়েছে সেই সরকার ধর্ম নিরপেক্ষভাবে কাজ করুক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আপামর জনসাধারণের উন্নয়নে কাজ করুক। তাহলে মানুষ তাদেরকে ভালোবাসবে, মানুষ তাদেরকে আগামী দিনে আবার নির্বাচিত করবে। আর এই ধরনের যদি হঠকারিতা কিছু হয়, যেভাবে অগ্নিমিত্রা পল থেকে আরম্ভ করে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন সময় যে সমস্ত বিষোদ্গার করছেন এবং ধর্মীয় মেরুকরণ নিয়ে কথাবার্তা বলছেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের এবং পরিতাপের।